কিলবিল করছে, সেই কামনা বাসনা বিমুক্ত হবে এই ভাগবত, এই হরিনামের দ্বারা। এই নামামৃত সুধা সেখানে সিঞ্চিত হলে আমাদের সমস্ত হৃদয়ের কলুষকারিমা বিমুক্ত হবে। এই জন্যে আজ মহাপ্রভু আজ এই হরিনাম দিয়ে আমাদেরকে তিনি কৃতার্থ করলেন এবং আমাদেরকে তিনি সেই নিত্য ধামে, নিত্য আলয়ে, নিত্য অভীষ্ট স্থলে পৌঁছে যাওয়ার জন্যে তিনি ব্যবস্থা করলেন। অথচ আমরা যারা এই জড় জগতে কেউ স্বামী, কেউ পিতা, কেউ সভাপতি, কেউ চেয়ারম্যান ইত্যাদি সেজে বসে আছি, আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থে, ইন্দ্রিয় তৃপ্তির জন্যে, স্ত্রী পুত্র পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদের মঙ্গল চিন্তা করে, তাদের সুখ চিন্তা করে, তাদের আনন্দ চিন্তা করে আমরা যে কর্মগুলি করে যাচ্ছি সেগুলি যথাযথ কর্ম নয়, সেগুলি অনিত্য জড়জাগতিক কর্ম। এই অনিত্য জড়জাগতিক কর্মের ফলে কর্মবন্ধনে আমরা আবদ্ধ হয়ে যাচ্ছি। আর সেই কর্মবন্ধন থেকে মুক্ত হবার জন্যে একমাত্র এই হরিনাম ছাড়া আর কোনো গতি ভগবান শ্রী গৌরসুন্দর আমাদের দেখাননি। অতএব এই নামকে আশ্রয় করে নামের চরণে নিজেকে সমর্পিত করতে পারলে, কারণ যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি নামের সহিত আছে আপনি শ্রীহরি। অতএব সে নাম এবং নামই যে অভিন্ন, নামের চরণে নিজেকে নিয়োজিত করতে পারলে, সমর্পিত করতে পারলে, আত্মনিয়োগ করতে পারলে, আত্মসমর্পণ করতে পারলে নামই কৃপা করে আমাদের অভিষ্ট লক্ষ্যে নিয়ে যাবে। তো সেই গৌরসুন্দরের মহাজন গৌরসুন্দরের যে চিত্রকল্প রচনা করেছেন, দু একটি কথা, দু একটি পদাবলী আমাদের একটু বলতে হয়, আস্বাদন করতে হয়। যেমন বলছেন লোচন দাস ঠাকুর বলছেন, অবতার সার গোরায় অবতার, কেন না ভজিলে তারে। ও মন অবতার সার গোরায় অবতার, কেন না ভজিলে তারে। করিনি রে বাস গেল না পিয়াস, করিনি রে বাস গেল না পিয়াস, আপন করম ফেরে, আপন করম ফেরে। যত যত অবতার এসেছে, গৌরসুন্দর হচ্ছেন সবার শ্রেষ্ঠ, সবার উপরে। এমন অবতার হয়নি আর হবে না। সেই অবতার সার, সমস্ত অবতারের সার, সমস্ত অবতারের শ্রেষ্ঠ অবতার শ্রী গৌরসুন্দর আসলেন, অথচ তাকে আমরা আশ্রয় করতে পারলাম না। কেন? আপন কর্ম ফেরে। করি নীরে বাস, নীর মানে তো জল, জলে বাস করেও যদি কারো জলের পিপাসা না যায়, করি নীরে বাস গেল না পিয়াস। পিপাসা লাগলে তো মানুষ জল খায়, কিন্তু জলে বাস করেও পিপাসা নিবারিত হলো না। কত বড় দুর্ভাগ্য। করি নীরে বাস গেল না পিয়াস, আপন কর্ম ফেরে। নিজের কর্মদোষে জড়জাগতিক অনিত্য কর্ম করে আজ আমরা এই হেন মহাপ্রভু, হেন অবতার হয়নি, হবে না যার, তার কৃপা আমরা যথাযথ পাচ্ছি না। বলছেন, কণ্টকেরও তরু সদাই সেবিলি মন, অমৃত পাইবার আসে। কণ্ঠ মানে তো কাটা, কাটা গাছটা সেবা করে যাচ্ছি কেন না? অমৃত পাবার জন্যে। তাহলে কণ্টকের তরু সদাই সেবিলি মন, অমৃত পাইবার আসে, প্রেম কল্পতরু শ্রী গৌরাঙ্গ আমার। অথচ প্রেমের কল্পতরু শ্রী গৌরাঙ্গ তাহারে ভাবিলি বিষে। তাহলে এর চেয়ে বড় দুর্ভাগ্য আমাদের আর কি আছে? আজ আমরা গৌরহরিকে বিষ মনে করে তার কাছে যাচ্ছে না। কণ্টকের তরু, এই যে সংসার কণ্টকাকীর্ণ, সেখানে অনিত্য জড় সুখ, স্ত্রী পুত্র পরিবার পরিজন আত্মীয় স্বজন যশ খ্যাতি প্রতিষ্ঠা,
তার লোভে সেই সুখে মত্ত হয়ে সেই আনন্দ পাওয়ার জন্য ছুটে বেড়াচ্ছি, সমস্ত জীবনপাত করছি, কিন্তু গৌর সুন্দরের কাছে যাচ্ছে না, তাই না? মহাজন আর এক জায়গায় বললেন কি, যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে রাধারও মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কি। এই যে জগতে আজ আমরা আছি, অত্যন্ত সুদুর্লভ মনুষ্য দেহ লাভ করে, শুধু মনুষ্য দেহ বলবো না, ভজনযোগ্য, আমাদের হাত পা চোখ কান সবকিছু আছে, আমাদের ভাষা আছে, আমাদের শিক্ষা আছে, তারপরেও এত সুন্দর ভজনযোগ্য দেহ লাভ করেও আজ আমরা গৌরীর ভজন করতে পারছি না, তাই না? আর এই ভজনযোগ্য দেহে যে রাধার যে প্রেমের মহিমা, সেই মহিমাটি আজ গৌর সুন্দর যদি না আসতো তাহলে কিন্তু আমরা পেতাম না। তাই যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে রাধারও মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে। এই জগতে এই রাধার প্রেমের মহিমা জানানোর অন্য আর কেউ ছিল না, আর কেউ হতো না। তাই যদি আমরা গৌর সুন্দরকে নিত্যানন্দকে ভজনা করি, নিত্যানন্দ কেন না, নিত্যানন্দ হচ্ছে আশ্রয় তত্ত্ব। যেমন শ্রীধাম বৃন্দাবনে ব্রজভূমিতে ব্রজ ভজনে যুগল ভজনে আমার আশ্রয় তত্ত্ব হচ্ছে রাধারানী। রাধারানীর কৃপা না হলে কৃষ্ণ কৃপা হয় না। তেমনি আমার কলিযুগ পাবন অবতারে ভগবান গৌর সুন্দর আশ্রয় তত্ত্ব হচ্ছে শ্রী নিত্যানন্দ। শ্রী নিত্যানন্দ কৃপা ছাড়া গৌর কৃপা হবে না, আর গৌর নিতাইয়ের কৃপা ছাড়া ব্রজে রাধা কৃষ্ণ কৃপা হবে না। হেতা গৌর নিতাই ভজন হবে, সেতা রাধা কৃষ্ণ কৃপা পাবে। তাই মহাজন কত কত দৃষ্টান্ত আমাদের দিয়েছেন যে গৌরাঙ্গেরও দুটি পদ যার ধন সম্পদ। এই যে গৌরহরি, গৌরাঙ্গের যে দুটি পদ, তার যে শ্রীচরণ, গৌরাঙ্গের দুটি পদ যার ধন, ওই ধন ওই সম্পদ ওই সব কিছু যে মনে করে গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভক্তি রসসার, ভক্তি প্রেম ভক্তি এটাই সার। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল ভেলতা। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেম উদয়, তার যাই বলিহারি, আর গৌরাঙ্গ গুণেতে ঝরে নিত্য লীলা তার সুরে, সেজনা ভক্তি অধিকারী। ভক্তির অধিকারী একমাত্র সেই। মহাজনগণ আমাদের দৃষ্টান্ত দেখিয়েছেন। যাই হোক, আমার তো বিবেচনা করা উচিত, আপনারা সবাই অনেক দূর থেকে এসেছেন শ্রী বিল্লমঙ্গল দাস মহাশয় শ্রীমুখে অত্যন্ত মূল্যবান তাৎপর্যপূর্ণ ভাগবতের কথা আস্বাদন করবার জন্যে। শীতের রাত্রি, আপনাদের কষ্ট হবে এই কথা ভেবে আমি আলোচনা দীর্ঘায়িত করব না, শুধু এইটুকু বলবো যে বিশ্বনাথ বিশ্বাস এবং তার ভাইয়েরা তার পিতার বিদেহী আত্মার সদ্গতি কামনায়, মঙ্গল কামনায়, তার নিত্য সেবা সুখ কামনায় যে আয়োজন করেছে, সে আয়োজন সার্থক হোক এবং তাদের পিতা পুত্র, পুত্র এই শব্দটি আপনারা সকলেই জানেন, আমি জানা কথাটি বলছি। পুত্র, পুত নাবম নরক থেকে যে ত্রাণ করে সেই তো পুত্র। তো পিতার কোথায় গতি হয়েছে আমরা জানি না, কিন্তু সেই পিতার পুত্র যারা, তারা সেই পিতাকে ভগবানের সন্নিধানে, ভগবানের পাদপদ্মে, তার সাধনোচিত ধামে নিয়োজিত করে ভগবানের সেই অপ্রাকৃত দিব্য লীলা, সেই অপ্রাকৃত দিব্য আনন্দ পাবার জন্য, সেবা সুখ পাবার জন্য তাদের এই প্রয়াস। কারণ আপনারা জানেন বিদেহী আত্মা, এই যে দেহটা বিযুক্ত হয়েছে আত্মা, তাহলে দেহবিহীন যে আত্মা সে হচ্ছে বিদেহী আত্মা। ওই বিদেহী আত্মা অত্যন্ত সূক্ষ্ম। বলে কেমন সূক্ষ্ম? বলে একটা চুলের অগ্রভাগকে 10,000 ভাগে ভাগ করলে যে সূক্ষ্মটা হয়, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তার চেয়েও সূক্ষ্ম, পাওয়ারফুল, মাইক্রোস্কোপেও দেখা যায় না, এত সূক্ষ্ম। তো কিভাবে বোঝা যায়? অনুভব।
বাতাস আমরা চোখে দেখি না, কিন্তু অনুভব করি। তো এই বিদেহী আত্মাটি বায়ু নির্ভর। এখন এখানে বাতাস আছে, বায়ু নির্ভর আত্মা এখানে উপস্থিত আছে। কারণ যেখানে ভগবানের কথা আলোচিত হয়, কীর্তিত হয়, সেখানে যেমন ভগবান আসেন, তেমনি যার উদ্দেশ্যে এটি আস্বাদন করা হয় তার বিদেহী আত্মা সেখানে উপস্থিত থেকে এই ভাগবত কথামৃত আস্বাদন করে এবং তার যে উপকার সেটি তিনি লাভ করেন। তাই আমরা মনে করব যে এখানে ভগবান আছে, বিদেহী আত্মা আছে, ভগবানের কথা আস্বাদন করে তিনি পরম গতি লাভ করবেন। আমি সর্বশেষে একটা ছোট্ট গল্প বলে আমার আলোচনা শেষ করছি। সেটা হচ্ছে, আমরা যারা সাধারণ সংসারী মানুষ, সংসারের কোনো কাজে আমরা ঢাকা বা কলকাতায় গেলাম, সেখানে 10 দিন কি 1 মাস কি 1 বছর আমার একটা কাজের সময়সীমা ছিল। তারপরে ওই কাজটা একদিন আমার মিটে গেল। মিটে যাবার পরে আমি কি আর ওই ঢাকা বা কলকাতায় পড়ে থাকবো? ফিরে আসবো। কোথায় আসবো? আমার বাড়িতে, যেখানে আমার স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন আছে, আমি তাদের কাছে চলে আসবো। এটাই নিয়ম। কিন্তু যেখানে আসবো সেখানে চিরকাল থাকতে পারবো তো? না তো। তাহলে এখান থেকে আবার যেতে হবে। এবার কোথায় যাব? ওই যে যেখান থেকে এসেছি সেখানে, যেখান থেকে গিয়েছিলাম ঢাকায় সেখানে ফিরেছি। কিন্তু এখানে আসবার আগে যেখান থেকে এসেছি সেটা কোথায়? ভগবান গীতায় বললেন, মামৈবাংশ জীবলোকে জীবভূত সনাতনম, যত জীব সব আমার অংশ। কে বলছেন? ভগবান। ভগবান কি? সচ্চিৎ আনন্দ। কোথায় থাকেন? গোলক বৃন্দাবনে। গোলক বৃন্দাবনে সচ্চিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণ তিনি থাকেন, তারই অংশ এই জীবাত্মা। দেহ নয়, দেহ তো পঞ্চভূতের সমাহার, 5 প্রকার জড় পদার্থ দিয়ে তৈরি। কিন্তু এই যে আত্মা সচ্চিদানন্দ, সচ্চিদানন্দের অংশ, সচ্চিদানন্দের ধাম থেকে এসেছে, সচ্চিদানন্দের ধামে ফিরে যাবে। যতকাল না যাবে ততকাল গতাগতি চলবে। আহার নিদ্রা ভাই মৈথুন দিয়ে আমাদের চলতে হবে। আর যদি আমরা একবার ভগবত ধামে ফিরে যাই, তাহলে আমাদের ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত হওয়ার জন্য আর পুনরাগমন হবে না। এই জন্যে আমাদের সেই নিত্য ধামে, নিত্য আলয়ে, নিত্য আনন্দে ফিরে যাওয়ার ওইটা হচ্ছে অভীষ্ট লক্ষ্য। মহাপ্রভু যেটা রায় রামানন্দকে দিয়ে সিদ্ধান্ত আমাদেরকে জানিয়ে দিলেন, ওটি আমাদের আশ্রয় এবং ওটি আমাদের অভীষ্ট। সেই অভীষ্টের কাছে আমরা যাব। যতকাল না যাব ততকাল গতাগতি চলবে, একবার গেলে আর ফিরতে না। তবে আমাদের এই জড়জগত ব্রহ্মলোক পর্যন্ত ওর ওপার একটা নদী আছে বিরজা। বিরজার ওপার থেকে চিন্ময় লোক শুরু হয়েছে, বৈকুণ্ঠ, অযোধ্যা, মথুরা, দ্বারকা, তারপরে গোলক বৃন্দাবন। কিন্তু যদি আমরা আমাদের ভজনের দ্বারা, বিধিমার্গ ভজনের দ্বারা বৈকুণ্ঠ কিংবা দ্বারকা, অযোধ্যা, মথুরা কোথাও আমাদের গতি হয়, ওখানে অনন্তকাল থাকতে হবে, বেরোতে পারবো না। কারণ সেখানে জন্ম মৃত্যু নেই। একবার সেখানে পৌঁছালে ওখানেই থাকতে হবে। সেখানে থাকলে অসুবিধা কি? ভগবানের যে রূপমাধুর্য, প্রেম মাধুর্য, লীলা মাধুর্য, এটা দর্শন হবে না, শ্রবণ হবে না, কীর্তন হবে না। বাৎসল্য রস, সত্য রস, দাস্য রস, মধুর রস, এই রস আস্বাদন হবে না। ওই আস্বাদন যদি আমি করতে চাই, তাহলে আমাকে গোলক বৃন্দাবনে যেতে হবে। আর যেতে গেলে রাগানুগা ভজন করতে হবে, সখী মঞ্জুরি আনুগত্য করতে হবে। আমরা প্রতিদিন কীর্তনে বলি, এই নিবেদন ধরো সখীর অনুগত করো। আমাকে সখীর অনুগত করে, এই নিবেদন ধরো সখীর অনুগত করো, সেবা অধিকার দিয়ে করো নিজদা। সেবার অধিকার লাভ করতে হবে। সেবার অধিকার লাভ করে তার দাসিত্বে বরণ করতে পারলে তবে সেইখানে যে সেই সেবা করা যাবে, তার আগে নয়। অতএব মঞ্জুরি স্বরূপে, সখী মঞ্জুরি আনুগত্যে, গুরু মঞ্জুরি আনুগত্যে যে গুরুদেব এই ভজন জানেন, সেই গুরুদেবের চরণাশ্রয় করে তার কাছ থেকে শিখতে হবে। যারা ইতিহাস ভূগোল পড়ায় তারা ফিজিক্স কেমিস্ট্রি পড়াতে পারে না। যিনি বিধিমার্গ ভজন শিক্ষা দেন তিনি রাগানুগা ভজনের কথা জানেন না।
রাগানুগা ভজন করতে গেলে রাগানুগা ভজন যে গুরুদেব করেন সেই গুরুদেবের চরণাশ্রয় করে আমাদের তা এগিয়ে যেতে হবে এবং আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হবে। তাই সকলের ভগবানের সেই অপ্রাকৃত দিব্য চিন্ময় লীলা, তার সেই বাৎসল্যলীলা, মধুর লীলা ইত্যাদি আস্বাদন করবার সৌভাগ্য লাভ হোক। সকলে যথাযথ সদ্গুরুর চরণাশ্রয় করে অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দুর্লভ মনুষ্য জন্ম সফল করুন, এই প্রার্থনা করে আজকের এই মহতী ভাগবতী আসরে শ্রী বিল্বমঙ্গল দাস মহাশয়ের সুললিত মধুর কণ্ঠে এবং সুমধুর ভাষায় ভাগবতীয় কথা আস্বাদন করবার আপনাদের অভিপ্রায়কে স্বাগত জানিয়ে তাকে মঞ্চে আহ্বান করছি। তিনি আপনাদের হৃদয় মন স্পর্শ করে তার মধুর ভাষায় আপনাদেরকে এখন আপ্যায়িত করবেন। শ্রী বিল্বমঙ্গল দাস মহাশয়। শীতের রাত্রি, যদি আমার ত্রুটি নিশ্চিত হয়ে থাকে নিজ গুণে মার্জনা করবেন। জয় রাধে। একটা মাইক্রোফোন দেন, যে কোনো একটা দেন, ওইটা একটু লাইন দেন দাদা। হরে কৃষ্ণ। আমরা আমাদের রাধা গোবিন্দ মন্দিরের সেবায়ত ভবনান চন্দ্র সাধুর মুখ থেকে শ্রীমদ্ ভাগবত গীতার অনেক কথাই শুনলাম, ভাগবত রস আস্বাদন করলাম।